আজকে দুপুরের পরবর্তী সময়ে মূলত আমার কাছে আমার ইউনো স্যারের মাধ্যমে তথ্যটা এসেছে এবং আমার ইউনো স্যার যেহেতু সরকারি রিটার্নিং অফিসার, তার কাছে অনেকে অভিযোগ করেছেন বিষয়টা এই অর্থে যে জামাতের কর্মীরা প্রার্থীর পক্ষ হয়ে বিভিন্ন জায়গায় টাকা পয়সা বিলি করছেন। তো একদমই আমার অফিসের নিকটবর্তী জায়গায় একটা বাসায় তাদের একটা পার্টি অফিসার, সেখানে তারা নাশকতারও প্ল্যান করছে, এরকম বিভিন্ন তথ্য আমাকে এই অনুসারের মাধ্যমে আমি জানতে পারি। তো যেই বাসায় আমার কথা বলা হচ্ছে যে ওখানে টাকা পয়সার লেনদেনের বিষয়, সেই বাসায় আমরা যাই তখন মূলত ব্যাটালিয়ন আনসার নিয়ে আমি যাই। তো গিয়ে যেটা বিষয় যে সেখান থেকে আমরা টুকটাক কিছু তথ্য পেয়েছি যেখানে লেখা আছে কত টাকা অ্যামাউন্ট কতজনকে দেওয়া হবে। তো সেটা দেখে আসলে বুঝতে পারছিলাম না, কারণ যার বাড়ি তিনি কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না। তো সেখান থেকে মেসেজ পেলাম যে ওনারা এদিকে এক জায়গায় একটা বাড়িতে পার্টি অফিসার এখানে আছেন এবং এখানে সরকারি কর্মকর্তারাও কেউ কেউ আছেন। তো সেই প্রেক্ষিতে আমরা মূলত এই জায়গায় এসেছি, এসে দেখলাম যে একজন সরকারি স্কুলের শিক্ষক তিনি। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। তার সাথে কথা বললাম। তো তিনি মূলত এখানে আজকে মালপত্র নিতে এসেছেন, যেহেতু নির্বাচনে কালকে তিনি দায়িত্বপ্রাপ্ত পোলিং অফিসার হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন। তো তার সাথে কথা বলে বললাম যে আপনি এখানে কি করছেন, যেহেতু এটা একজন কোনো একটি দলীয় প্রার্থীর অফিস, সেখানে আপনার কি কাজ। তো তিনি বললেন তিনি এখানে খাওয়া দাওয়া করেছেন এবং আমি আরো আশপাশে অনেক লোকের কাছ থেকে, অর্থাৎ আমি তাদেরকে কিন্তু চেহারা চিনি, এলাকার লোক, তারা কোন দলের সেটি নয়। তো বক্তব্য আসছে এই অর্থে যে ওনার কাছে একটা ব্যাগ ছিল, সকাল থেকে উনি ব্যাগটা নিয়ে ঘুরেছেন, অ্যাশ কালারের একটি ব্যাগ। সেই ভিডিওটা আমাকে কয়েকজন দেখায়, তাদেরকে আমি আসলে চিনি না। তো তারা মোবাইলে দেখাচ্ছে যে আমি দেখলাম যে অ্যাশ কালারের একটি ব্যাগ নিয়ে তিনি সকাল থেকে ঘোরাঘুরি করছেন। তখন আমি বললাম এই ব্যাগটাতে আসলে কি ছিল। তো শিক্ষককে জিজ্ঞেস করি, কিন্তু তিনি আমাকে কোনোভাবে উত্তর দিচ্ছেন না ব্যাগটাতে কি ছিল এবং ব্যাগটা কোথায় জানতে চাইলে সেটাও তিনি সঠিকভাবে বলছেন না। পরবর্তীতে ওনাকে বললাম আপনার বলার দরকার নেই, কোন বাড়িতে আছে বা কোথায় আছে রেখেছেন, একটু আমাদেরকে হেল্প করেন, আমাদেরকে যদি আপনি না বলেন আমরা ব্যাগটা খুঁজে বের করি। তো তখন জানতে পারলাম যেখানে পুরো প্রথম থেকে যে স্পটটা, সেই স্পটেই হয়তো ওই বাড়িতেই উনি ব্যাগটা রেখেছেন বলেছেন। তো অলরেডি কিন্তু সেখানে আমার আগের থেকে আর্মিরা গিয়েছিল, আর্মি অফিসার ওনারা ছিলেন, প্লাস পুলিশের একটা টিমও সেখানে ছিল। তারপরে আমরা সেখানে যাই, যাওয়ার পরে যেটা দেখলাম যে উনি পাশের ঘরে ওই ব্যাগটা রেখেছিলেন এবং ওনার ব্যাগটা আমি বললাম কি আছে, আমরা খোলার আগেই জিজ্ঞেস করেছি, উনি কিছুই বললেন না। তখন আসলে মিডিয়ার অনেকেই ছিলেন, আপনারা সবার সামনে ওই ব্যাগটা খোলা হয়, ব্যাগের মধ্যে কিন্তু কিছু টাকা পয়সা ছিল এবং ওনাকে জিজ্ঞেস করলাম বারবার, যেহেতু উনি একজন সরকারি কর্মকর্তা, ওনাকে জিজ্ঞেস করলাম যে এগুলো কিসের টাকা। তো তিনি তেমন কোনো সদুত্তর আমাদেরকে দেননি। তো আমার সামনে কিন্তু ওনার ব্যাগ থেকে টাকা এবং কিছু পেন ড্রাইভ এবং কিছু ডিস্ক, এই জিনিসগুলো, ওনার এনআইডি কার্ড, ওনার ড্রাইভিং লাইসেন্স, এই কাগজগুলো দেখলাম। তো এর পরবর্তী যেটা হচ্ছে, হঠাৎ করে ওখানে আর কি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসেছেন, ওসি সাহেব সহ। তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তখন আসার পর, যেহেতু এটা আমার বিচার জোয়ান নয়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আওতায় চলে গিয়েছে বিষয়টি, কিন্তু আমার সামনে আসলে পুরো ব্যাগটার মধ্যে ওনার টাকাগুলো পাওয়া গেছে, কিন্তু যেটা উত্তর আমি ওনার কাছ থেকে পাইনি যে টাকাগুলো কিসের। আর ওখানে কিছু খাতা পাওয়া গেছে যেখানে কিছু হিসাব লেখা ছিল, যে বিভিন্ন কেন্দ্র বাবদ, বিভিন্ন মিডিয়া, অর্থাৎ অনেক খরচের হিসাব। সেগুলো আসলে আমি যাচাই করিনি, কারণ যেহেতু এখন আরেক জায়গায় বিচার হচ্ছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উনি বিচার করবেন, উনি সবকিছু দেখে পরবর্তীতে পদক্ষেপ নেবেন। অর্থাৎ আমার কাছে আসলে এই বিচারটা তখন আর হয়নি, আমি মূলত ওনাকে এইভাবে টাকা সব দিয়েছিলাম। কত টাকা পেয়েছেন এখন পর্যন্ত? আমি তো আসলে ওখানে গণার সময় ছিলাম না, আমি চলে এসেছি পরপর। এখন আপনারা হয়তো বলতে পারবেন, আমি শুনেছি 7 লাখ প্লাস এরকম একটা টাকার পরিমাণ। কতজনকে আটক করা হয়েছে, তাকে কোনো শাস্তি দেওয়া হয়েছে কিনা? ওই ঘটনাস্থলে মূলত আটক আমরা কাউকেই করিনি। আমি প্রথমত কাউকে আটক করিনি, আমি কাজের সুবিধার্থে ওনাকে নিয়ে গিয়েছিলাম যে ব্যাগটা কোথায় আছে আমাদেরকে দেখান। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরবর্তীতে সামারি ট্রায়াল করলেন, তিনি তার বিচারের শেষে একজনকে শাস্তি দিয়েছেন আর বাকিদেরকে ছেড়ে দিয়েছেন। কি শাস্তি দিয়েছে? তাকে যে আমি বললাম আপনাকে, আমি তো চলে এসেছি সেখান থেকে, যে কিছু টাকা পাওয়া গেছে আর সম্ভবত 2 বছরের কারাদণ্ড দিয়েছে, এরকম একটা শুনেছি। আর মাত্রই কিন্তু ওই ঘটনাস্থল থেকে আমি চলে এসেছি। আপনারা অনেকেই ছিলেন, হয়তো আমার চেয়ে ভালো আপনারা এই মুহূর্তে বলতে পারবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে লেখা কেন্দ্র খরচ বাবদ 25,000 আমার কোনো একটু কথা বলতে দিলে আমার সুবিধা হইতো। কথা তো বলবে প্লিজ। কথা আমরা তো চলে যাচ্ছি না ভাই, আপনি চলে যাচ্ছি শুনে ভালো লাগে না। বাকিদের ডিস্টার্ব সেটা একটু আসেন ওরা কাছে আমার ফোনটা আছে, ফোনটা দেবে। দায়িত্ব যা আছে দেখাশোনা খোঁজখবর রাখি। আমি ওনার কাছে আসছি মানে জলিল মাস্টার সাথে আলাপ করার জন্য, কি সমস্যা আছে জিনিসটা আলাপ করে আমার শাশুড়িকে নিয়ে যাবো চিকিৎসার জন্য। এখানে এসে আমি আসলে সিচুয়েশনের শিকার। এই হলো বিষয়। আমার পাশে এই রাস্তার পরের রাস্তা হলো আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর নয়, আলিয়া দুর্গাপুরে আমার শ্বশুর। ওনার কোনো ছেলে নাই, শ্বশুর মারা গেছে। এটা হলো জলিল মাস্টার। জলিল মাস্টার হলো আমার সুমন, চাচতো সুমন, নিজের বাসা। এটা জলিল মাস্টার নিজের বাসা। উনি আমার জিজ্ঞাসা করছে ভাই কি আছে,
আগামীকালকে নির্বাচন, সাধারণ আপনার কাছে ব্যাংক তো বন্ধ, একটু লাইনে থাকেন। এই আপনি মিথ্যা কথা বলছেন কেন? ওই বাসাতে এরকম কোনো ব্যাগই নেই। ব্যাগ কোথায় রাখছেন? ব্যাগ কি হাওয়া হয়ে গেছে? হাপ! আমি তো বলছিলাম স্যার ওখানে ব্যাগ কোথায় আছে? ব্যাগ যেখানে ছিলাম ওখানে বলছি ওখানে রেখেছি। আপনি রেখে এসছেন? ওরা দিয়ে গেলে তো কোথায় রাখছে ওরা আবার কি ব্যাগটা আপনি পেয়েছেন? আচ্ছা, ওনাকে পেয়েছেন, আপনার থেকে পেয়েছেন? সংগ্রহে। এবং আপনি এখানকার দোকান না। আপনি তাহলে আজকে আসছেন না আগে আসছেন? কেন? সত্যি কথা বলেন। আগে আসছি এটা